এদের হাতে বায়াত গ্রহণ করতে বলতেন, কিন্তু কেমন বায়াত গ্রহণ করবেন? হ্যাঁ বলুন তো, যে ব্যক্তি মদখোর, জুয়াখোর, জুয়ারি, খাসির ও ভাজির এইরকম হাতে যদি আমার ইমাম হোসেন হাত দিয়ে দিতেন, তাহলে আজ ইসলাম বলতে কিছু থাকতো না। বলে সুবহানাল্লাহ। ইসলাম বলতে কিছুই থাকতো না, কিন্তু সুবহানাল্লাহ সারা বিশ্ববাসীকে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তিনি সাত করে দিলেন, ইশারা করে দিলেন যে না না, নিজের জানকে বাজিয়ে রেখে খবরদার তোমরা বাতিলের কাছে মাথা নত করবে না, বাতিলের কাছে মাথা ঝুঁকবে না। নিজের জানকে বাজিয়ে রেখে শহীদ হয়ে যাওয়া তাও ভালো, কিন্তু খবরদার এই বাতিলের সামনে মাথা ঝুঁকানো চলবে না। বলো সুবহানাল্লাহ। বাতিলের হাতে হাত না দিয়ে, বাতিলের সামনে মাথা না ঝুঁকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে সুবহানাল্লাহ তিনি শহীদ হলেন। সারা বিশ্ববাসীকে তিনি জানাচ্ছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা তো শুধু আমরা খালি বলছি শহীদ হলেন। হ্যাঁ, কোরআন বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা আল্লাহ কাদের সঙ্গে আছেন? যারা ধৈর্যশীল তাদের সঙ্গে আছেন। সে বলুন তো, আমার নবী জানতেন না? আমার নবী জানতেন না যে আমার এই ইমাম হোসেন শহীদ হবে? জানতেন। তিনি গায়েবের সংবাদদাতা, আলিমে গায়েব। তিনি জানতেন আমার এলাকার দিগার কলেজা টুকরা তিনি শহীদ হয়ে যাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি জানতেন না যে আমার এলাকার দিগার কলেজা টুকরা শহীদ হয়ে যাবেন? হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি জানতেন না যে আমার এলাকার দিগার কলেজা টুকরা শহীদ হয়ে যাবেন? ওনারা যদি একটু দোয়া করে দিতেন আল্লাহ দরবারে, হ্যাঁ, তাহলে কি অবস্থা হতো? কিন্তু সুবহানাল্লাহ, এই দুনিয়াকে তিনারা পছন্দ করেননি, বরং আখিরাতের জীবনকে তিনারা পছন্দ করেছেন। এবং কষ্ট ইসলামকে উঁচু করার জন্য যে শহীদ হয়ে যায় একটা মার্তবা, সুবহানাল্লাহ, যে শহীদ যাদের কোনো বিচার হবে না, সুবহানাল্লাহ, কিয়ামতের দিবসে যেমন সুবহানাল্লাহ যখন হাসরের দিন হবে, সমস্ত শহীদগণ তিনারা ওই কাপড় চোপড়, রক্তমাখা কাপড় চোপড় সঙ্গে নিয়ে যাবেন এবং সমস্ত তিনারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। বলো সুবহানাল্লাহ। এই ইসলাম হযরত সাদ বিন আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল আকারে সমুদ্র পার হবে জিহাদ করার জন্য যাচ্ছেন। কোথায়? মুজাহিদ কাকে বলে, জিহাদ কাকে বলে? সুবহানাল্লাহ। হযরত সাদ বিন আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সমুদ্র পার হয়ে যাবেন, ওমানে যাবেন ইসলামকে ছড়াবার জন্য, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে ওপারে সমুদ্র পারে তিনি জিহাদ করার